আজকে বেশ কিছু জিনিস নিয়ে আমার বক্তব্য। প্রথম বক্তব্য এইটাই, এই যে এলিগেশনগুলো জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে যে একে নাকি পাগল সাব্যস্ত, পাগলি, লিঙ্গে পাগল বললে হবে না, পাগলি সাব্যস্ত করতে নাকি কিছু ক্রিয়েটাররা ময়দানে নেমেছে। এক নম্বর পয়েন্ট, যেটা একদম সর্বসম্মতিক্রমে একদম মিথ্যাচারিতা। কে ওকে পাগল বলেছে? কজন বলেছে? কি কারণে বলেছে? সত্যি কি বলাটা ওখানে প্রযোজ্য ছিল? দুই হচ্ছে, আমার মুখ বন্ধ করার জন্যে, আমার মুখ বন্ধ করার জন্যে, আমার মুখ বন্ধ করার জন্যে, বলুক তো কেউ আমার মুখ বন্ধ করার জন্যে। এইটা বলা মানেই হচ্ছে সিম্প্যাথি নেয়া। কেউ কারোর এখানে মুখ বন্ধ করার ক্ষমতা বা এখতিয়ারের মধ্যে পড়ে না। কেউ কাউকে পারবেই না। কেন পারবে? ব্যক্তি স্বাধীনতা, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের সংবিধানে বক্তব্য রাখার অধিকার আছে। হ্যাঁ, সেটা স্ল্যাং না বললেই হলো, কারোকে ব্যক্তিগত আক্রমণ। আমি এটা সংবিধান মধ্যে এখতিয়ারের মধ্যে আছে। এটা নিজের চ্যানেল নিজে খুলেছি, নিজের চ্যানেলে আমি বক্তব্য পেশ করি। দেখো, সবারই কিছু ভালোবাসার মানুষ আছে, প্রচুর প্রচুর। আমি ওয়াইটি থেকে যা ভালোবাসার মানুষ পেয়েছি, মানে এটা না বললে, মানে রোজ বলা উচিত আমার, মানে হয়তো সময় পাই না, সুযোগ পাই না, কিন্তু আমি কখনো না কখনো এটা বক্তব্য রাখি যে এমন মানুষ রয়েছে যারা মানে আমাকে ভালোবাসতে পারে। বিদেশের মানুষ, দেশের মানুষ, আমার অবাক লাগে এদের ভালোবাসাটা আমার কাছে কতটা সার্থকতা মানে এনে দেয়। আমি সত্যি করেই আমি ধন্য মনে করি নিজেকে। তাই এইরকম সবারই কম বেশি আছে। তা তাদের আমরা আমার বক্তব্য শোনানোর জন্য বসছি, কাউকে ডেকে এনে টেনে শুনতে বাধ্য এরকম তো না। স্বতঃস্ফূর্তভাবে তারাও শোনে। কিছু ভিউয়ার্স আছে, একে ভালোবাসে তাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। আর ভালোবাসার কারণও আমি জানি, যাকে সেসব কারণে এখানে আমি বিশ্লেষণ করব না। দেখো, এখানে আমাকেও অনেকেই ভালোবাসে, আমি ভালোবাসায় কোনো প্রশ্নবোধক চিহ্ন তুলব না। তার কাউকে হয়তো একটি যুক্তিপূর্ণ কথা মনে করে তার মাথায়, তাই সে তাকে পছন্দ করে। তাহলে আমাকে অপছন্দ করে এটা আমি বলবো না, কারণ আমি তার প্রমাণ পাইনি। যাকে সেটা অন্য বিষয়। আর সবচেয়ে বড় কথা, এই ভিউয়ার্সরা যেমন ভালোবাসতে পারে, তেমনি তোমাকে ঘেন্নাও করতে পারে, তোমাকে ভালোবাসা দিয়ে কাছেও টানতে পারে, তাদের বক্তব্যের মাধ্যমে অনেক মানুষকে দূরে সরিয়েও দিতে পারে। এই ভিউয়ার্সরা যারা একদিন এই ক্যাতাকে ভালোবেসে চেটে গেছিল, তারা আজকে বলছে যে যা দেখাচ্ছ সেটা বলছো অস্বীকার করতে, সেটাকে বলছো যে তুমি যেটা বলছো সেটা মানতে। এটা কখনোই সম্ভব নয়। আর এখান থেকেই যেগুলো ভুল দেখেছি সেগুলো বলে আজকে আমরা হেটার্স। যাকে আমার কথা বলবো, তা আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিচ্ছি যেটা সবার মেমোরিতে আছে। যে নিজের বক্তব্য আগে দেখে নিন। নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পুলিশ তার প্রিজন ভ্যানে বাড়ি মেরে মেরে সাংবাদিক পর্যন্ত তার বক্তব্য না পৌঁছায়, এইরকম পরিস্থিতির সৃষ্টি করেছিল। একদম রাজ্য রাজনীতি সম্পর্কে একটু বলছি, সেটা হচ্ছে কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র। আপনারা ভাবতে পারছেন? হ্যাঁ, যেই ব্যক্তিটি দলের জন্য জেল খেটেছিল এবং বলেছিল কোট আনকোট মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন। দেখুন, আমার এটা রাজনৈতিক কোনো চ্যানেল না, কিন্তু আমার কেন বলতে হচ্ছে, কারণ কুণাল ঘোষ এনেছে এরকম একজনকে যার সাথে আমাকে তুলনা করেছে। কুণাল ঘোষের সাথে ইপসিতার টাপটু বাটাম মিল আছে। যে একটা সময় এই যে ভাইকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, ভাইয়ের জন্যে খোঁড়া গর্ত বড়, তার মধ্যে সবাই পড়বে। কেন সবাই পড়বে? যদি কেউ গর্তটা দেখতে পায়, গর্তটা ডিঙিয়ে যাবে, এড়িয়ে যাবে, পাশ দিয়ে যাবে। গর্তে যারা পড়ার মনে করবে তারাই পড়বে। কিছু হচ্ছে গান্ধারীর মতো নন্দ, তারাই পড়বে। চোখ আছে কিন্তু চোখের মাথা খেয়ে পট্টি পড়ে বেড়ায়। তাহলে বোঝাতে পারছি, যে কুণাল ঘোষ, হ্যাঁ কোট আনকোট বলে যাচ্ছি, যে কুণাল ঘোষ যেই দলে রয়েছে এখন, যে দলের মুখপাত্র, যেই দলের কথা এখন শোনার জন্য সবাইকে অনুরোধ করে,
সেই দলের এগেনস্টে কেউ কিছু যদি বক্তব্য রাখে, টেবিল চাপড়ে নিজের বক্তব্য দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, ঠিক সেম পদ্ধতিতে তার সাথেও ঘটেছিল। সে যখন জেলে ছিল, সে যখন রুলিং পার্টির সম্পর্কে বলছিল যে তাকে পরিস্থিতির শিকার বানিয়ে তাকে জেল খাটতে হচ্ছে এই রুলিং পার্টির জন্যে, এবং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে বলেছিল। এইরকম একটা ভয়ঙ্কর কথা বলার পর এবং যার এগেনস্টে বলেছে তার শোনার পরও তাকেই রাখতে হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র হিসাবে। তাহলে বুঝতে পারছেন কোথায় আমাদের দেশটা, তার সাথে আমাকে তুলনা করলো। ওহো, আমি তো কুণাল ঘোষের সাথে আমি ইপসিটা একবার টাপ টু বটম মিল পাই। এই যে ভাই ভাই করে আজকে ভাইয়ের এগেনস্টে যারা ভিডিও করেছে তাদের সমর্থন করছে, যে হ্যাঁ ও তো ডিভোর্সি ছিল, ও তো হাত দেখিয়েছে, এই দেখিয়েছে, ওই দেখিয়েছে। তাহলে এইটা ভাইয়ের জন্য ক্ষতিকারক না সুখদায়ক, আমাকে একটু আপনারা বলবেন। তাহলে যারা ভাইয়ের ভুল ধরেছে, দু একজন হাতে গোনা, তাদের শত্রু প্রমাণিত করছে এই ইপসিতা। কিন্তু সবচেয়ে বড় শত্রু এই ইপসিতা। আজকে কি বলছে সিন্ডিকেট, আজকে সিন্ডিকেট রাজ যদি থাকে, সেই সিন্ডিকেট রাজ থেকে কিন্তু ভাই বাদ নয়। ভাইয়ের বাড়িতে এই সমস্ত জিনিস ঢুকেছে, সে ফার্নিচার বলো, সে খেলনা বলো, সে যা কিছুই বলো, সেখান থেকে সিন্ডিকেট রাজ থেকে কিন্তু ভাইও বাদ যায় না। যদি কান টানো মাথাটাও কিন্তু আসবে। তাহলে পরিকল্পিতভাবে কে ভাইয়ের ক্ষতি করছে। আর আমার রাজনৈতিক কেরিয়ার শুনে নাও, পরিষ্কারভাবে শুনে নাও। অ্যাকচুয়ালি সবই জানো, কিন্তু এখানে তোমার ওই যে কন্টেন্ট তৈরি করতে হবে চমকপ্রদ। রুলিং পার্টি এমন একটা পার্টি, একদম স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা আমি বলতে ভালোবাসি, আর এই কারণেই আমাকে দাঁড় করানো হয়েছিল। একদম তাই, মাননীয় মদন মিত্র মহাশয়ের ছেলের বউ মেঘনার অপোজিটে আমাকে দাঁড় করানো হয়েছিল। আমি কেন হেরেছি এটা সারা রাজ্য তথা ভারতবর্ষ জানে, যে পশ্চিমবঙ্গের ভোটটা ভোট নয়, প্রহসন হিসাবে কাজ হয়। আমার সামনে দাঁড়িয়ে আমার এগেনস্টে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, সেখানে সাধারণ পাবলিক ভোট দেওয়ার ক্ষমতাটা হারিয়েছিল, এবং আমি সেটা অন ক্যামেরায় বলছি। এবং আমার ওয়ার্ডে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে, তারা আমাকে বলেছিল দীপ্তি তুই বেরিয়ে যাওয়ার পর বাকি কাজটা আমরা করব। মানে আমি যখন আমার এখতিয়ার মধ্যে পড়ে এরকম, যখন আমি প্রত্যেকটা বুথের মধ্যে ঢুকছিলাম, আমাকে দেখে থেমে গেছে বা আমি থামিয়ে দিতে বাধ্য করেছি। কারণ জানো, আমার এলাকায় এলে বুঝবে যে আমি পার্টিটা করি বামফ্রন্ট, কিন্তু ভালোবাসি আমাকে সব দল। সব দল মধ্যে এর বিজেপিও বলো, তৃণমূল বলো। আমি অন ক্যামেরা বলছি, নিশ্চয়ই আমার এলাকাবাসী আমার ভিডিও দেখে। আমার সাথে আমার রাজনৈতিক দলে যেরকম সম্পর্ক, অবশ্যই করে সেটা তো থাকার দরকারই, কিন্তু তৃণমূলও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। কিন্তু সেই দিন বলেছিল দীপ্তি তুই বেরিয়ে যাওয়ার পর আমরা করব। বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আমরা কিন্তু 2-4 জায়গায় আমরা দেখেছি ভোটের নামে কি হচ্ছে, কিন্তু তারপরেও বলবো কেন্দ্র বাহিনী থাকার জন্য নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে দলকে চেয়েছে সেই দলই ফিরে এসছে। কিন্তু আমার ভোট কেন্দ্রে কী হয়েছিল আমি এখানে বললাম, আমাদের কিছু করার ছিল না। আমাদের কিছু করার শুধু না, এমন মানে স্ট্যাম্প মারা মানুষ আছে যারা ভোট কাকে দেবে জেনে তাদের ভোটগুলো পড়ে গিয়েছিল। আর আমি তো ঠিক ভোট শেষ ব্যালট বক্সগুলো যতক্ষণ না গাড়ি করে নিয়ে যাচ্ছে ততক্ষণ ছিলাম। এক এক জায়গায় প্রার্থীদের টিকিই দেখা যায়নি, কারণ রাখতে দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে। আমি এমন একটা মানুষ ব্যক্তিত্ব যে আমি সবার সাথে সমানভাবে মিশি। বোঝাতে পারছি কি কারণে হেরেছি? আসলে বলতে হবে, আসলে ছোট করতে হবে, আসলে মন মানসিকতা এরকম। আসলে সবাইকে বোঝাচ্ছে আমি ভাইয়ের কতটা কাছে। অ্যাকচুয়ালি ভাইয়ের ক্ষতি করার জন্য এ রয়েছে। 5 জনকে তাতিয়ে 5টা কন্টেন্ট পাচ্ছে, সে তুমি তোমার কারণে তুমি দিতে পারছো না, কিন্তু যখন দিচ্ছ একেবারে ফুলফিল বিষ। সবার সিদ্ধারা নিয়ে পড়েছো, নিজের সিদ্ধারাটা মাঝে মাঝে পিঠ থাবড়ে দেখো ঠিক জায়গায় অবস্থান করছে তো। কারণ তো বলবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে না পুরো সানডে মনে হচ্ছে আমার, কারণ আমার কর্তা বাড়িতে শুধু মনে হচ্ছে ও সানডে বলে ফেলতেও যাচ্ছিলাম। যাকে আজকেও অনেকে বাড়িতে পুজো করেছে, তবে আজকে সরস্বতী পুজোটা একদম আর্লি মর্নিং থেকে আরম্ভ হয়েছে। খুব চাপের ব্যাপার ছিল। গতকাল রাত্রে আমার লাইভে বলেছি, লাইভ বলাতে মনে পড়ে গেল যেটা বলতে বসলাম, যে লাইভে আমি কি এমন বলেছি। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি জায়গা মতন দিচ্ছি তো, যার কারণে
সিদ্ধারার কথা বলছো, সিদ্ধারা আমার স্ট্রং আছে। আর ম্যাডামকে আগেও আমি এটা বলেছিলাম যে ম্যাডাম আমাকে কন্টেন্ট দেয় বা আমি ম্যাডামকে ফোন করে কন্টেন্ট নিই, একটা 22, 23, 20, 19, 18, 15 মিনিটের ভিডিও ম্যাডাম আমাকে খাদ্য যোগাবে, তারপর আমি বলবো। কি ছেলে খেলার মতন কথা। আর ইপসিকে হ্যাঁ অবশ্যই করে মেসেঞ্জারে, ও আমাকে মেসেঞ্জারে আমার খোঁজ নেয়, কেমন আছো এই। আমি বলি শুধু ইপসি কেন, একই জিনিসে আমি তানিয়া, একই জিনিসে আমি শিপ্রা, একই জিনিসে রিম্পা। কি কারণ আমি বলে দিচ্ছি পরিষ্কার করে, আমার মেমোরি ফুল হয়ে যায়, আমি অনেক কিছু রাখতে পারি না ভিডিওর মধ্যে, এটা স্বাভাবিক। তা সেইখানে আমি ক্যাথাদের অযোধ্যা কাণ্ডে বাসের ঘটনাটা খুঁজেই পাচ্ছিলাম না। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে এটা দেবে, অ্যাট এ টাইম ওকে বলেছি, তানিয়াকে বলেছি, অনেক আছে এরকম মানুষকে, শিপ্রাকে, রিম্পাকে, কেউ একদম পুরো ওইটাই ধরেই দিয়ে দিয়েছিল এক একজন, হ্যাঁ ও দিয়েছিল। তাই এইটা যদি আমার মনে হয় কন্টেন্ট চাইছি, হ্যাঁ তাহলে বুঝতে হবে সত্যি তোমার সিদ্ধারাটা নেই বলে অন্যের সিদ্ধারায় তুমি এরমভাবে নজর রাখো। এইটা চাইতেই পারি, এটা সবার কাছে অ্যাভেলেবেল ওপেন, আমার কাছে ছিল না কারণ মেমোরি ফুল হয়ে যাচ্ছিল। বলো তো ভুল কিছু বলছি? আর ম্যাম নিশ্চয়ই উত্তর দেবে। এমন অনেক দিন হয়েছে ম্যাম ফোন করে বলেছে দীপ্তিদি এটা বলো যে আজকে এই হয়েছে কোর্টে। ম্যাম কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে যে এটাই হয়েছে। ম্যামকে বলেছি ম্যাম আপনি যে কমিউনিটি পোস্টে দিয়েছেন ওইটা কি আমার ভিডিওতে আমি বলতে পারি? ম্যাম বলছে 100 বার। এটা কন্টেন্ট নিলাম রিয়েলি? 22-25 মিনিটের আমার ভিডিওর উপাদান আমাকে ম্যাডাম দিচ্ছে, সেটাও আজকে ইপসি বলবে আর আমাকে শুনতে হবে। আহারে সত্যি কি করুন তোমার দশা, যে তোমার এত কিছু বলার পরও মানে তুমি দর্শকদের উদ্দেশ্যে বলছো আমাকে ছিঁড়ে কেটে খাবে। কি কজন তোমাকে বাজে কথা বলেছে, কিন্তু দেখো আজকে তুমি বিরুদ্ধ পক্ষের কথাগুলো এখানে টেনে টেনে আনছো। সিন্ডিকেট তুমি যখন জানোই, কেন 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 চেপে রেখেছো? সিন্ডিকেট তো আজকে তুমি ভিডিও খুলে বললে না, কারণ তোমাকে বলতে হবে চারিদিক থেকে নগ্ন করতে হবে যে কোনো মানুষকে। 49 না বলে ছিঁড়ে কেটে দেওয়া যেত রিম্পাকে। আজকে রিম্পা সত্যি করেই আমি বলে যাচ্ছি, রিম্পা একটা মেয়ে, হ্যাঁ আমি অভিমান করে আছি ঠিক, আবার এরকম অভিমান আমাদের আর একবার হয়েছিল, সেটা অন্য কথা, এখানে বলার বিষয় না। রিম্পা এমন একটা মেয়ে, ক্রিয়েটার ভিউয়ার্স এরা কুড়ে 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 খেয়েছে, আজকে রিম্পার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি বলবো সত্যি করেই কারোর সাথে যোগাযোগ রাখা উচিত না, আর এই যোগাযোগের কারণেই কারোর কাছে না কারো কাছে এটা বলে দিলেই তাকে একটু নগ্ন করা যায়। তা তুমি বলো তো আমি কি কন্টেন্ট নিয়েছিলাম তোমার থেকে? একটা ভিডিও ক্লিপ চেয়েছিলাম, তাই না? যে ভিডিও ক্লিপ সবার কাছে আছে, আমার কাছে ছিল না, আমার মেমোরি ফুল হয়ে গেছিলো। আর আমি যাদের যাদের নাম বললাম তারা যদি উপায় থাকে যে হ্যাঁ দীপ্তি আন্টি ঠিক কথা বলছে, আশা করি তারা বলবে, সে আমার কমেন্ট বক্সে হোক বা অন্য কোনো কারো কমেন্ট বক্সে হোক। শোনো সিদ্ধারা এর নেই, ভেরুদণ্ড সিদ্ধারা নেই, আমার তো মনে হচ্ছিল মুখ ঢেকে করব, কারণ তুমি বলেছো মুখ দেখাতে পারবে তো। সত্যি মুখ দেখানোর উপায় তুমি রাখলে না তুমি বলো তো? মুখ দেখানোর উপায় তোমার আস্তে আস্তে চলে যাচ্ছে। তুমি অরিন্দমের বক্তব্য নিখুঁতভাবে নিশ্চিন্ত সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছ। অরিন্দমের ব্যাপারটা যদি তুমি ডে 1 থেকে জানতে, কি কারণে, কি ভয়ে, কিসের তাড়নায় তুমি মুখ বন্ধ করেছিলে, আজকে সেইটা বলে তুমি সীমাকে নগ্ন দেখানোর চেষ্টা করছো। সীমা তুমি এদিককার মানুষগুলো সবই কাছের, কেউ দূরের হয়ে যাওনি। কেউ যদি নিজেকে দূরে করে নেয় দায়িত্ব আমার পড়ে না তাকে টেনে কাছে আনার। তুমি 49 বলে কি বলার চেষ্টা করলে? হ্যাঁ সীমা নগ্ন করেছিল, আর সীমার এগেনস্টে আমি কথা বলেছিলাম না বাই ফোন, জানে রিম্পা যে তুমি কেন এরম বললে, মানুষ তো এবার ছিঁড়ে খাবে। সীমাও শিক্ষা নিচ্ছে, সীমা চরম শিক্ষা নিচ্ছে, যেমন আমি নিচ্ছি, যেমন রিম্পা নিচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কি চরম অবস্থা হতে পারে আজকে রিম্পা বলল। আর আমি চাই রিম্পাকে, কেউ না, কাউকে না কোনো মানুষকে ভালোবাসলে বলা যায় না। আমি এটা ডে 1 থেকে বলেছি যে এখানে কোনো ভালোবাসি হয় না। দেখেছো সব জেনে ইপসি মুখ বন্ধ করে রেখেছিল, আজকে বলছে যে যা বলেছে টুকিটাকি সবই তো মিলছে। তার মানে বকলমে এ ভাইয়ের ক্ষতি চাইছে, বকলমে সিন্ডিকেট বলে ভাইকে সিন্ডিকেট রাজের সাথে যোগ করছে। একা একা যদি সিন্ডিকেট হয়ে থাকে, যদি আমি যুক্তি তর্কের খাতিরে মেনেই নিই ভিডিও করার জন্যে, তাহলে এই সিন্ডিকেট তো একা একা সীমাও খায়নি। যারা যারা জানে তারাও এর মধ্যে আছে। সিন্ডিকেট যারা বলছে তারাও কি 2%, 1%, 5%, 10% খেয়েছে? আশা করি তারটা সে বলবে, কারণ সে যখন সিন্ডিকেট তুললো
তাহলে এখানে কিন্তু ভাইও জড়িয়ে যেতে পারে, যে এই তো যে সবাই বলে সেই সমস্বরে আজকে ইপসিও বললো, তার মানে তাহলে ইপসিও বুঝতে পারছে, কিন্তু বুঝতে তো হঠাৎ করে ভিডিও করার 2 মিনিট আগে বোঝেনি, তাই না? বা তাকে বুঝিয়েছে সঙ্গে সঙ্গে সে বুঝেছে, এমন তো না। তাহলে যেই জিনিসগুলো বিরোধী পক্ষ বলে এসছে, সিন্ডিকেটরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা তোলা, এইগুলোতে স্ট্যাম্প মারা মানেই হচ্ছে তুমি তার মানে এইটাকে মান্যতা দিচ্ছ, স্বীকার করে নিচ্ছ। সেটা আজকের দিনে নয়, সেটা ডে বাই ডে ছোট্ট ছোট্ট করে জমা হয়েছে। যেরকম জমা হয়েছে যে আজকে বলছে যে বাংলাদেশের ভাইয়ের সাথে এমন যাদের জানাশোনা আছে, যারা সন্দীপকে টাকা দিয়েছে, ওর কাছে নিশ্চয়ই আছে সব প্রুফ, সেই জন্যই বলছে। বাংলাদেশের ভাইয়ের দায়ভার তো আমি নিতে পারি না, যেমন তোমার দায়ভারও আমি নিতে পারি না, যে সুপরিকল্পিতভাবে আমাদের শত্রু বানিয়ে তুমি যে মহাশত্রুতে পরিণত হয়েছ, যেইভাবে রোজ একবার করে ভাইয়ের কাছে আছি বলে 10 পা পিছিয়ে যাচ্ছ, তাতে সবাই বুঝতে পারছে ভাইয়ের কাছাকাছি কে বেশি আছে। ভাই তো সবাইকে দুচ্ছাই করে দিয়েছে। এরপরে তুমি কি করছো? ভাইকে প্রোটেক্ট করতে গিয়ে ভাইকে নাঙ্গা করে ভাইয়ের সাথে কার মিল আছে, কার ওই সিক্রেট রুম, সেগুলোকে তুমি স্ট্যাম্প মারছো। তাহলে পরিষ্কার, পাগল কেউ কাউকে বানায় না। পাগলের প্রলাপ যদি কেউ বকে, সেটাকে মানুষ বলে যে পাগলের প্রলাপ। এই যে বলছো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো দিন কেউ যদি দেখাতে পারে যে কোনো গ্রুপে আমি আছি, তাহলে সত্যি করেই আমি ক্ষমা চেয়ে নেবো, নাকে খত দেবো। আমি জোর গলায় এটা বলে গেলাম। আমার ম্যাডাম আমাকে ফোন করেন লাইভ শেষে, বা কোনো কারণবশত, সব কিছু আমার এখানে জরুরি না বলার, সেম কোনো কিছু যদি আমার ডাউট লাগে ম্যাডামকে ফোন করি, তা বলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটের জন্য না। ম্যাডাম আমাকে 25, 30, 21, 22, 15, 18 মিনিটের ভিডিও করার কন্টেন্ট কখনোই দিতে পারেন না। আমাকে কেন, কাউকে দিতে পারেন না। বারংবার এটা বলে কি প্রমাণ করার চেষ্টা করছো? তুমি জানতে অরিন্দম ভালো, তুমি মুখে কুলু পেটে রেখেছিলে। তোমার মতন বড় দ্বিচারিতা মহিলা দুটো হতে পারে না। তার মানে তুমি পরিকল্পিতভাবে যে ভাইয়ের কাছে আছি বলছো, সেই ভাইয়ের ক্ষতি চেয়েছো। এই যে সিন্ডিকেট রাজকে মান্যতা দিচ্ছ, সিন্ডিকেট রাজ কখন হয়? একজনে হয় না, একজনের হয় না। তাহলে সেই সিন্ডিকেট রাজের মধ্যে ভাইকেও ঢুকিয়ে দিচ্ছ, একে ওকে তাকে শত্রু বানাচ্ছ, বলছো যে ভাইয়ের শত্রু, কিন্তু এরা মিত্র আজকের দিন পর্যন্ত। তুমি এইগুলো বলে ভাইয়ের প্রধান শত্রুতে কি বলবো উপনীত হচ্ছ। তোমাকে কি বলেছিলাম বলো তো মেসেঞ্জারে, যে এই ভিডিওটা না পাচ্ছি না, এইটুখানি ভিডিও ক্লিপ আমার দরকার আছে তোমার কাছে। হয়তো একের বেশি 2 বার বলেছি। এইটা কি চেয়েছি? তা তোমার মতন আমি শিপ্রার কাছেও চেয়েছি। শিপ্রা আজকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ দীপ্তি আন্টি আমার কাছেও চেয়েছিল, আমি তানিয়ার কাছেও চেয়েছিলাম। নিশ্চয়ই তানিয়াও বলবে, আর রিম্পা তো বলবেই, কারণ রিম্পার কাছেই আমি প্রথম চাই। রিম্পা পাঠায়, আবার বলে দীপ্তিদি আমার কাছে নেই, দীপ্তিদি তুমি এর কাছে দেখো, ওর কাছে দেখো, বলে ও কয়েকজনের নাম বলতো। তাহলে এইটা আজকে তোমার কন্টেন্ট হয়ে গেল। সিদ্ধার আমার শক্ত, আর এই শক্ত বলেই আজকে আমি মহাশয় মদন মিত্রের মাননীয় মদন মিত্র মহাশয়ের ছেলের বইয়ের এগেনস্টে দাঁড়িয়েছি। জানো এর এইটা গুরুত্ব তুমি বুঝতে পারছো না? বুঝতে পারলে যারা বোঝে তাদের কাছে জিজ্ঞাসা করো। সেইখানে দাঁড়িয়ে সেই দলের কাউকে দেখা যাবে না। এই রকম পরিস্থিতি আমাদের এই বেলঘুরিয়া বেল্টে কামারহাটির, সেখানে আমাকে সবাই ভালোবাসে। মদন মিত্রের ছেলের বউও দাঁড়িয়ে থেকে কথা বলছে, ছেলেও কথা বলছে, আর আমার লোকাল নেতারাও কথা বলছে। আর এমন জায়গায় আছে যেখানে প্রার্থীকেই দেখা যায়নি, প্রার্থী ঘরে লুকিয়ে আছে বা কোনো দলীয় পার্টি অফিসে। তুমি না জেনে এরকম এখনই আসে পাগলের প্রলাপ। কেন বকছো? এসো, খোঁজ নাও, তারপরে বলো কেন হারলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পারিনি, এটা তোমার মগজে আছে। আজকে কুণাল ঘোষের সাথে তোমার পুরো পূর্ণ মিল পাচ্ছি, বিশ্বাস করো। আর কুণাল ঘোষ এমন একটা ব্যক্তিত্ব, চিন্তা করো, যে রুলিং পার্টির এগেনস্টে বক্তব্য রেখেছিল, সেই রুলিং পার্টির সর্বভারতীয় মুখপাত্র হিসাবে আলোকিত করছে, যেটা তুমি করছো। ভাইয়ের কাছে আছো বলে ভাইয়ের দিক থেকে সবাইকে শত্রু প্রমাণ করছো। আর এটা কখনো হতে পারে না। যেটা দেখবো সেটা বলবো, সেটা ভুল হলে বলবো, ঠিক হলে বলবো। ক্যাতাকে ছেড়ে যখন কথা বলছি না, তাহলে ভাইয়ের ভুলগুলো দেখলে যদি না বলি, তাহলে আমরা হয়ে যাব সেই 5 দালাল। আর দালালের তাকমানিতে আমি বাধ্য নই, ঠিক আছে? সত্যি ঠিকই বলেছে রিম্পা। সেই সময় তো একটা মুখ খুলোনি। আর আমার সাথে রিম্পার দা কাটারির সম্পর্ক হোক, আমি অভিমান করি, আমি যে বড়, আমি ওর বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবো না। ও বোঝে
ও বোঝে বলেই আমাকে কি বলে ও জানে না। সবসময় অন ক্যামেরা সব কিছু বলতে হবে না, তবে রিম্পাকে বলবো এই উদ্দেশ্যটাকে সঠিক রেখে এগিয়ে যাও। কেউ কারণ না, এখানে কেউ কারণ না। পরিকল্পিতভাবে সবাইকে ভাইয়ের শত্রু হিসাবে পরিলক্ষিত করে নিজে যে কত বড় শত্রু সেটা সবাই বুঝতে পারছে। আজকে বিরুদ্ধ পক্ষরা যা যা বলছে সেইগুলোই বলছে, কাউকে 49 বলছে, কাউকে সিন্ডিকেট রাজের সাথে জড়িত, আর আমাকে বলছে যে আমি নাকি কন্টেন্ট নিই ম্যাডামের থেকে। ম্যাডাম আমাকে কন্টেন্ট দেবে, তারপর আমি কন্টেন্ট ক্রিয়েট করবো। আরে কি দুরবস্থা তোমার, সত্যি করেই না। তোমার মুখ বন্ধ কে করবে? কারো সাহস নেই। কিন্তু তুমি এগুলো বলে সিম্প্যাথি নিচ্ছ দিনের পর দিন। মানে আমি তো কোনো দলে বিলং করি না, দেখি তো আমাকে কে মুখ বন্ধ করার সাহস দেখায়। তাহলে এইগুলো বলে নিজেকে খাটো করো না। সিদ্ধারাটা মাঝে মাঝে থাবড়ে দেখো আছে কি না। ওয়াইটিতে কারো সিদ্ধারা নেই, তুমি একমাত্র সিদ্ধারা যুক্ত মহিলা, আর সেটা তোমার কমেন্ট বক্স আলো করে করে বলে যায়। ধিক্কার জানাই তোমার মতন মানুষ, সত্যি করে এই রকম মানে কি বলবো, এই রকম ক্রিটিক্যাল এই রকম মানুষ সম্পর্কে কদর্য ধারণা বস্তার মধ্যে ভরে বয়ে বেড়াচ্ছিলে, যেটা আগে খোলসা হলো। সত্যি তাই। সীমাকে জিজ্ঞাসা করি, সীমা সিন্ডিকেট সবাই বলছে, সত্যি কি সিন্ডিকেটের আওতার মধ্যে তুমি ছিলে? আর তুমি যদি থাকো তাহলে পরিষ্কার করো, ঠিক আছে? সেই রকম হয়ে যাচ্ছে ইপসির ভিডিও। বুনো মানুষ একদিন একটা প্রশ্ন করলো, সেই উত্তর পাওয়ার পর আর একদিন একই বিষয়ে প্রশ্ন করলো, সেরকম হয়ে যাচ্ছে না? আমি না এবার মুখ চুপ করবো, এই যে ম্যাডাম বলেছে আমি চুপ করবো, কিন্তু পুরো ঢেলে দিয়ে যাচ্ছে। সে বমি বলো পাতলা পটি বলো, এবার সেইটা পরিষ্কার করতে কতদিন লাগবে জানি না। আবার আমি না চুপ করে আছি, আমাকে কেউ মুখ বন্ধ করতে পারিনি। আর আরে তুমি কি বলছো তুমি নিজেই জানো না। তুমি একবার বলছো আমাকে মুখ বন্ধ করতে পারবে না, একবার বলছো সবাই আমার মুখ বন্ধ করতে চায়। রিয়েলি কোনটা আগে একটু ঠিকঠাক করে করো। জানি গরম এখনো পড়েনি, কিন্তু গরম গরম ভাব চলে এসছে, আর এইখান দিয়ে আমাদের যত কিছু উত্তেজনার সৃষ্টি, জানো কি না? তাই আমি বলবো রাজনৈতিক আলোচনা যদি করতে চাও করো, একদিন পুরো 1 ঘন্টার ভিডিও করে বলবো। এইখানে দাঁড়িয়ে আমাদের তো কেউ দূরবীন দিয়েও খুঁজে পায় না, সেখানে দাঁড়িয়ে আমরা রেড ভলেন্টিয়ারের কাজ, তারপর কমিউনিটি কিচেন, সমস্ত আমরা আগে রুলিং পার্টির থেকেও তাদের খুঁজে বেড়ানো যায়, খুঁজে পাইনি আমরা। তাহলে মানুষের মনে বেঁচে থাকা, মানুষের মনের মধ্যে থেকে প্রচারের আলোয় আসা, ভালোবাসা পাওয়া, সেটা এক জিনিস, আর পেশি শক্তি লাগিয়ে ভোট বাক্স ভর্তি করা সেটা আর এক জিনিস। অ্যাকচুয়ালি তোমার বলতে হবে তো, তাই বলছো। কুণাল ঘোষের কিন্তু ক্ষমতা আছে না, বলেছিল মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, যা যা বলতো ওই পুলিশ একদম ওই ভ্যানের বাড়ি মেরে মেরে বন্ধ করতো। আর এখন সর্বভারতীয় দলের মুখপাত্র, বুঝছো? এবার তাকে বন্ধ করতে হয় অন্যের মুখ। আমার দলের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। লুক লাইক এ ইউ, বুঝছো কি না? তুমি কি জিনিস মানুষ চিনে যাচ্ছে, বুঝছো কি না? এখন বলছো আমরাই বলবো, বলতে সুযোগ দাও, সময় দাও। তুমিই সব কিছু বলে দিচ্ছ, তুমি বাজাচ্ছ, তুমি গান গাইছো, তুমি নাচছো, তারপর তুমি দর্শক হিসেবে হাততালি দিয়ে লাস্টে ওই লাইট নিমিয়ে বাড়ি যাচ্ছ। এরকম করলে কী করে হয়, তাই না? যদি ভুল হয়ে যায়, কারণ আমাদের দধিকর্মার ব্যাপার আছে, আবার অন্য ভিডিওর মাধ্যমে আসবো। লাভ ইউ অল।